ওকে, আমরা আজকে জাভার একটা নন প্রিমিটিভ ক্লাস স্ট্রিং নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সি বা সি প্লাস প্লাস এর প্রিমিটিভ ডাটা টাইপ বা বিল্ট ইন ডাটা টাইপ হিসেবে ছিল। এখানে স্ট্রিং একটা ক্লাস বা একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। ওকে, আমি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখাই, OPSM25 সোর্স প্যাকেজ এর মধ্যে বেসিক নামে প্যাকেজ বা ফোল্ডার বলতে পারি। এর মধ্যে আমরা স্ট্রিং ডট জাভা বলে একটা ফাইল ওপেন করছি। যাতে নেম কনফ্লিক্ট না হয়, আমরা ক্লাসের নামটা স্ট্রিং না রেখে একটা জি বেশি রেখেছি। তারপর এর মধ্যে আমাদের মেইন মেথড আছে। মেইন মেথডের মধ্যে আমরা আমাদের কাজগুলো করার ট্রাই করব, যে এখানকার স্ট্রিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করবো, স্ট্রিং s1 ইকুয়াল টু হাই। ওকে, এবার আমি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করবো, স্ট্রিং s2 ইকুয়াল টু হাই। এটা সেম স্ট্রিং। এখানে যেটা হবে, এই যে এভাবে ডিক্লেয়ার করা, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং লিটারেল। ওকে, স্ট্রিং লিটারেল। তাহলে এটাও একটি স্ট্রিং লিটারেল। স্ট্রিং লিটারেল আসলে কি করে? স্ট্রিং লিটারেল আসলে করে ইফ চেক ওয়েদার হাই, যে স্ট্রিংটা আমরা লিখেছি অলরেডি, সেই হাই এক্সিস্ট অর নট। ওকে, এখন যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, দেন ইট পয়েন্টস টু এক্সিস্টিং লোকেশন। আমি যদি একটু এক্সপ্লেন করি বিষয়টা, ধরি আমার এই S1 ইকুয়াল টু হাই লেখার ফলে এই হাইটা মেমোরির 501 নাম্বার জায়গায় আছে। যেহেতু পরবর্তীতে আবারও স্ট্রিং S2 ইকুয়াল টু হাই লিখেছি, এখন এই হাইটা লেখার সময় সে চেক করবে এই হাই অলরেডি এক্সিস্ট করে কিনা। ইয়েস, এক্সিস্ট করে এবং সেটা 501 নাম্বারে আছে। তাই এই S2 আর নতুন করে নিজের জন্য অবজেক্ট ক্রিয়েশন বা মেমোরি বরাদ্দ না করে, এই 501 নাম্বার জায়গাতে যেটা আছে সেটাকে পয়েন্ট করে দেয়। এই যে আমরা যে কাজটা করেছি, এটা এরকম হয় কেন? অর্থাৎ সে যেটা করে, সে তার স্ট্রিং পোলের মধ্যে অলরেডি আছে কিনা সেটা চেক করে। তাই আমরা বলতে পারি দা আইডিয়া ইজ নোন অ্যাজ SCP বা স্ট্রিং কনস্ট্যান্ট পোল। ওকে, এখন আমরা একটু প্রিন্ট করে দেখবো যে আসলে হচ্ছেটা কি। S1 ইকুয়াল ইকুয়াল S2। ওকে, তো এই যে আমরা এখানে ইকুয়াল ইকুয়াল লিখেছি, এই যেটা করে, সে অবজেক্ট চেক করে যে S1 এর অবজেক্ট এবং S2 এর অবজেক্ট সেম কিনা। ওকে, তো আমরা একটু রান করি এবং একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করি, ট্রু অর ফলস। ইয়েস, ট্রু। S1 এবং S2 দুইটাই হাই এবং দুইটাই সেম অবজেক্টকে পয়েন্ট করে আছে বলে এখানে ট্রু রিটার্ন করেছে। ঠিক আছে, তো এখানকার আউটপুট হবে ট্রু। এটা হয়তো সেম অবজেক্টকে পয়েন্ট করতেছে কি না এখন বোঝা যাবে না, আমরা আরেকটু লিখি। আমি আরো দুটো স্ট্রিং তৈরি করব। ওকে, আমরা আরেকটা স্ট্রিং তৈরি করছি, যেটা হচ্ছে S2। আরেকটা, সরি, S3। আরেকটা স্ট্রিং তৈরি করব, যেটা হচ্ছে S4। ওকে, এখন S3 এবং S4 এর মধ্যেও আমরা সেম ভাবে রেখেছি হচ্ছে হাই। কিন্তু এগুলোতে ভ্যালুগুলো আমরা এইভাবে স্ট্রিং লিটারেল আকারে রাখি। এখানে আমরা ভ্যালুগুলো রাখবো একটু ডিফারেন্ট ভাবে, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েশন যেভাবে করে সেভাবে। ঠিক আছে, তো অবজেক্ট ক্রিয়েশন করতে গেলে আমাকে যেটা করতে হবে, নিউ স্ট্রিং।
ওকে, এর মধ্যে হাইকে রাখবো। ওকে, তাহলে সেম বিষয়টা আমরা এখানেও করবো। ওকে, তাহলে আমরা আরো দুটি স্ট্রিং তৈরি করছি, এগুলো হচ্ছে স্ট্রিং অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে। তো আমরা দুটি স্ট্রিং অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা একটু চেক করে দেখবো যে আসলে কি হচ্ছে বা কি হলো। এখন আমরা যদি s1 ইকুয়াল ইকুয়াল s3 প্রিন্ট করে দেখি, আমার s1 হচ্ছে স্ট্রিং লিটারাল আর s3 হচ্ছে একটা স্ট্রিং অবজেক্ট। আমরা বুঝতে পারছি যে দুইটা সেম অবজেক্ট মিন করতেছে না। তাইলে এখন আউটপুট কি হবে, আমরা একটু প্রিন্ট করি। আউটপুট ফলস, কিন্তু আমরা তো দেখতেছি দুইটাতে তো হাই আছে, কিন্তু তারপরও ফলস আসলো, কারণ তারা আসলে অবজেক্ট কম্পেয়ার করে। ঠিক আছে, তো এটার আউটপুট হবে ফলস, বিকজ ইট কম্পেয়ার্স অবজেক্ট সিমিলারিটি। অবজেক্টস সিমিলারিটি, সিমিলারিটি, এটা অবজেক্টের সিমিলারিটি চেক করে, কিন্তু অবজেক্ট তো তারা সিমিলার না, তো এই কারণে হলো না। এবার আমরা আরেকটা লাইন প্রিন্ট করে দেখি। ওকে, এখানে আমরা যদি একটু s4 এর সাথে s3 এর কম্পেয়ার করি, এটারও, এটার ভ্যালু সেম, কিন্তু s3 এবং s4 কিন্তু ডিফারেন্ট অবজেক্ট। তাই এটার আউটপুট আমরা এজিউম করতেছি যে ফলস আসার কথা। সো দেখি যে ফলস আসে কিনা। ইয়েস, ফলস এসেছে। সো এখানেও সেম কাজই হয়েছে, অবজেক্ট কম্পেয়ার করেছে। এবার আমরা একটু অন্যভাবে একটা বিষয় দেখবো। Okay? এবার এসে আমরা ভ্যালু চেক করার একটা ব্যবস্থা বের করবো, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে s1 ডট ইকুয়ালস 15 মেথড ইউজ করতেছি, সেখানের মধ্যে আমরা দিব হচ্ছে s1 এবং s3 এর মধ্যে আমরা কম্পেয়ার করবো। এবার আউটপুট কি আসবে আমার বা আমাদের গ্যাস হচ্ছে, যেহেতু এটা ভ্যালু কম্পেয়ার করে, সো এখানে ট্রু আসবে। সো এখন যদি আমরা একটু রান করি, ট্রু, ইয়েস, এটা আমার জন্য ট্রু রিটার্ন করছে। Now question is why? Because it compares value, values বা value similarity, ঠিক আছে, values similarity। ওকে, তো বোঝাই যাচ্ছে আমরা এখানে যতগুলাই লিখবো s1 এর সাথে s2, s2 এর সাথে s3, s3 এর সাথে s4, সবগুলাতেই যদি ইকুয়ালস এই মেথড ইউজ করে করি, তাহলে সবগুলো ট্রু দেখাবে, কারণ সবগুলোর মধ্যে হাই আছে। আর যদি কোনোটার মধ্যে আমি হ্যালো করে দিই, সেটা তো ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তাই তো হবে না। ঠিক আছে, তো আমরা আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে স্ট্রিং এর কম্পারিজন আসলে কিভাবে কাজ করে। আর সাথে যদি আমি আরো কিছু মেথডের সাথে একটু পরিচয় করাই দিই, আরো অনেকগুলো মেথড আছে, বাট আমরা বেসিক কয়েকটা মেথডের সাথে পরিচয় করাই দেবো। লাইক আমরা একটা কাজ করে ট্রাই করবো, আগে দেখি সেটা করতে পারি কিনা। আমরা এখানে যদি s1 যেটা হচ্ছে s1 স্ট্রিং এর 1 নাম্বার ইন্ডেক্স, সেকেন্ড ভ্যালুটা ইকুয়াল টু আমরা যাচ্ছি হচ্ছে h করে দিতে, এটা আমরা করতে পারবো না, পসিবল। অর্থাৎ জাভা আমাদেরকে কোনোভাবেই এই মডিফিকেশন করতে দেয় না, বা জাভার স্ট্রিং ইজ ইমিউটেবল। স্ট্রিং অফ জাভা ইজ ইমিউটেবল। ওকে, তবে এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে মডিফাই করতে পারি। যেমন আমরা s1 ইকুয়াল টু s, আমি এখানে s5 করি।
S5 string S5 equal to S1 ডট কনকেট একসাথে করা S4, এই দুটোকে একসাথে করে আমি S5 তৈরি করছি। এখন যদি আমি S5 প্রিন্ট করি, তাহলে প্রিন্ট হওয়ার কথা হাই 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 হাই। ওকে, তো আমরা বুঝতে পারতেছি S5 একটা নতুন অবজেক্ট তৈরি করছে, তবে আগেরগুলোর সাথে এদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যদি এখানে S5 না করে S1 করতাম, যেটা S1 আগে থেকেই আছে, এই স্ট্রিংটা লেখা দরকার হতো না। কিন্তু তখনও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নতুন অবজেক্টটাই তৈরি হচ্ছে। S1 এর জন্য আগের যে জায়গা সেটা, S2 এর জন্য, S4 এর জন্য যে জায়গা সেটা, S1 এখন নতুন যে S1টা তৈরি হবে সেটা কোনোভাবেই এরকম না, সেটা মানে অনেকটা আমরা বলতে পারি যে মেমোরিতে আগেরটার জায়গা থেকে যাবে। এটার জন্য নতুন একটা অবজেক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ইনএফিশিয়েন্ট অ্যাপ্রোচ। সো এই যে S1 আসলে নতুন একটা অবজেক্ট কে বোঝাচ্ছে, যে কোনোভাবে মানে অ্যাকচুয়ালি স্ট্রিং ইজ ইমিউটেবল, নতুন কনক্যাট করলে সেটা নতুন একটা অবজেক্টে তৈরি করবে। ওকে, আমরা বুঝাতে পেরেছি। এটাও হাই হাই প্রিন্ট করবে। তারপর আমরা যদি কোনো ইন্ডেক্স প্রিন্ট করতে চাই, যে S1 এর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ক্যারেক্টারটা ছেড়ে দেখেছে, সেটা আমরা এভাবে করতে পারবো না। সেটা অ্যাক্সেস করার জন্য আমাকে একটা মেথডের হেল্প নিতে হবে। তা হচ্ছে ক্যারেক্টার এট, ক্যারেক্টার এট 0, ক্যারেক্টার এট 1, ক্যারেক্টার এট 2, এভাবে করে। তাই আমরা যদি ক্যারেক্টার এট 1 দিই, তাহলে প্রিন্ট হওয়ার কথা আই। ইয়েস, আই প্রিন্ট হয়েছি। সো দ্যাটস ইট। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।